আল্লাহ নবীর এই জন্য নিল, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ সৌন্দর্য দিলাম, আল্লাহ আমি আল্লাহ নিজের পছন্দ মতো, কিন্তু আমি নবী আপনাকে আমার পছন্দে দেই নাই, বরং আপনার পছন্দে দিয়েছি। আপনি যেমন চেয়েছেন ও নবী আমার, আমি আল্লাহ তেমনই সৌন্দর্য দিলাম। আমি আল্লাহ এই জন্য এনেছি ও নবী, আমি আল্লাহ দেখতে চাই আপনি নবী কেমন সৌন্দর্য চাইলেন আর আমি আল্লাহ কেমন দিলাম। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, न इतराओ जियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। কবি বলতেছেন ও চাঁদ, ও তারকা শোনো, তোমাদের এত পাওয়ার, তোমাদের এত আলো, এত সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য যদি দেখতা, আল্লাহর কসম তোমাদের সব সৌন্দর্য শেষ হয়ে যাইত। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। हदीसे मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी। जोरे बोलेन अल्लाहु আকবার। এত সৌন্দর্য আমার নবীর। ও আল্লাহর বান্দা, ও মতলবের যুবক, ভালো করে শুনো, আল্লাহর নবী কি আল্লাহ আরশ আজিমের মেহমান বানানোর পিছনে আরেকটা কারণ। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা, কারো মা বাবা ছিল কিন্তু দুনিয়াতে আগমন করার পর আমার নবীর বাবা নাই, আমার নবী বাবা হারাইতি। আমার নবী কার সাথে খেলা করবে? নবীর যে কোনো ভাই নাই, আমার নবীর খেলাধুলার করার মতো কোনো সাথী নাই। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ আপনার এত মায়া করি, দুনিয়ার কোনো বাচ্চাদের সাথে দুনিয়ার কোনো খেলনা নিয়ে আমি আল্লাহ খেলাধুলা করতে আমি আল্লাহ দিব না। আমি আল্লাহ আপনাকে আরশ আজিমের মেহমান বানাইয়া তারকার সাথে খেলবেন, আর আপনি নবীর মনটা আমি আল্লাহ শান্ত করে দিব। रबूबियत खुदा के आए जहाँ तक, नबूवत मुस्तफ़ा के आए वहाँ तक, जहाँ तक आए रबूबियत खुदा का वहाँ तक आए नबूवत मुस्तफ़ा का। देख जा कुरआन में आए मुहतरम मुस्तफ़ा की उम्मते खैरुल उमाम। जोरे बोलेन अल्लाहु আকবার।
আল্লাহ বলেন সমস্ত মানুষ, সমস্ত জিন্নাত সবাই যদি একত্রিত হয়, আল্লাহর কোরআনের বিপরীত একটা কোরআন তারা বের করে দেখাইতে পারবে। আল্লাহ বলেন না না, যদি সমস্ত পৃথিবীর মানুষেরা জিনেরা একজন আর একজনকে সহযোগিতাও করে, আল্লাহর কালামের বিপরীত কালাম তারা দেখাতে পারবে না। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আল্লাহর কালাম গোটা কোরআনের চ্যালেঞ্জ তারা নিতে পারল না। আল্লাহ তাআলা এবার তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দ্বিতীয় পর্যায়ে দিয়েছে। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ও পয়গম্বর, দুনিয়ার কাফের বেঈমানদেরকে জানাইয়া দেন, যদি ওরা বলে আপনি নবী, বানাইয়া বানাইয়া কোরআন মানুষকে শোনান, এই কোরআন নাকি আপনার বানানো। ও মুহাম্মদ, দুনিয়ার কাফের বেঈমানের দল, ওদেরকে জানায় দেন, ওরা যদি পারে কোরআনের মতো, কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা তারা পারলে বানায়া দেখা। আল্লাহু আকবার। কোরআনের 10টা সূরার মতো সূরা। ও আল্লাহর বান্দা যুবক, না না সেটাও পারে নাই। আল্লাহ তাআলা এবার তৃতীয় পর্যায়ে আরেকটা চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, পারলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাও। সবচাইতে ছোট সূরা সূরা কাউসার, কথা বলেন, সবচাইতে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। ওই কাউসার সূরা বাইতুল্লাহর দরজার মধ্যে লেখা। সূরা কাউসারের বিপরীত পারলে একটা সূরা দেখাও। সব কাফের মুশরিক বেঈমানের দল সূরা কাউসার, কোরআনের সবচাইতে ছোট সূরা, এর বিপরীত কোন সূরা বানাইতে তারা অক্ষম হয়ে গেছে। কেউ চ্যালেঞ্জ নিতে পারে না, কারণ এটাকে গদ্যও বলতে পারে না, পদ্যও বলতে পারে না। এত সুন্দর কালাম, এত সুন্দর কিতাব, এত সুন্দর কথা, এর বিপরীত কোন সূরা তারা বানাইতে পারে না। বহুদিন পর সূরা কাউসারের নিচে কে যেন এই কথাগুলো লিখে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। আল্লাহু আকবার। বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা এমন একটা সূরা, এটা কোনো মানুষের বানানো না। মানুষের বানানো কালাম এত সুন্দর কখনো হতে পারে না। এত সুন্দর কালাম অবশ্যই আসমানের কোন মালিকের কালাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن
কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইন কোরআন কার কালাম আরো জোরে বলেন ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ মুসা নবী নাই মুসা নবীর তাওরাত কিতাব নাই ঈসা নবী নাই ঈসা নবীর ইনজিল কিতাব নাই ওরে আল্লাহর বান্দা দাউদ নবী নাই দাউদ নবীর জাবুর কিতাব নাই ইব্রাহিম নবী নাই ইব্রাহিম নবীর যত সহিফা ছিল সেগুলো নাই ওরে আল্লাহর বান্দা কিন্তু আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন ইন্তেকাল হয়ে গেছে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন 1550 বছর এখনো পর্যন্ত আল্লাহর ওই কালাম এখনো আছে না নাই হकीकत से तू दुनिया में खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गा पल बुदान कमाशो नकरा फर जिंदजा ओरे अल्लाहर बंदा अल्लाहर कलाम রহমতের নবীর উপর যেই কালাম নাজিল আল্লাহর নবীর নবী হওয়ার সবচাইতে বড় দলিল হলো আমার নবী যে নবী যেই নবীর উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছিল এখনো সেই কোরআন আগের মতো আছে না নাই আর জোরে বলে ওরে আল্লাহর বান্দা নবী হওয়ার সবচেয়ে বড় দলিল হলো কোরআন নবীর নবুয়তের দলিল নবীর অন্যতম একটা মুজিজা হলো মিরাজ কথা বলেন আল্লাহ এক রাত্রে পুরা রাত্র না বরং রাত্রের সামান্য সময় আমার আল্লাহ তাআলা নবীরে দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আমার নবীকে নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়ার পর নবীর সমস্ত নবীর সামনে দাঁড় করাইয়া আমার নবীকে আল্লাহ ইমামতিতে দাঁড় করাইয়া দিলেন আল্লাহ বুঝাইতে চান আমার নবী সমস্ত নবীদের ইমাম ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল الأولين شد وجودش رحمة للعالمين مسجدে ও শুধু हमारो ये जमीन منبعul फतबने और معدने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा أرسلناك إلا رحمة للعالمين কেমন নবী পেয়েছো ও ফরিদকান্দির মুসলমান আল্লাহর নবীকে আল্লাহ মিরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আল্লাহ 7 আসমান আল্লাহ ভ্রমণ করাইয়া আল্লাহ তাআলা আমার নবীকে আরশে আজিমের নবীকে সামনে বসায় দিন আরো জোরে বলে কতটা সামনে বসা আমার আল্লাহর 70,000 নূরের পর্দা আমার নবীর পাওয়ার পর আমার আল্লাহ
70,000 নূরের পর্দা সরাইয়া আমার নবীকে আল্লাহর সামনে বসান। কেন আল্লাহর সামনে বসান? আল্লাহর নবীকে আল্লাহ এই জন্য সামনে বসান, কারণ আল্লাহ পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবার সৌন্দর্য আল্লাহ দিয়েছেন আল্লাহর ইচ্ছায়। কিন্তু আমার নবীর সৌন্দর্য আল্লাহ তাআলা আল্লাহর নিজের ইচ্ছায় দেয় নাই, বরং আমার নবী যেমন চেয়েছেন তেমন দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদরত দারি বার কামাল আনতা أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادر بہر حال تو ہی میرا نگہدار আল্লাহ আরশে আজিমের সামনে বসান। কেন আল্লাহ সামনে বসান? আল্লাহ নবীর এই জন্য নিল, ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ সৌন্দর্য দিলাম। আল্লাহ আমি আল্লাহ নিজের পছন্দ মতো, কিন্তু আমি নবী আপনাকে আমার পছন্দে দেই নাই, বরং আপনার পছন্দে দিয়েছি। আপনি যেমন চেয়েছেন ও নবী আমার, আমি আল্লাহ তেমনই সৌন্দর্য দিলাম। আমি আল্লাহ এই জন্য এনেছি ও নবী, আমি আল্লাহ দেখতে চাই আপনি নবী কেমন সৌন্দর্য চাইলেন আর আমি আল্লাহ কেমন দিলাম। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर न इतराओ जियादा चाँद तारो अपनी रंगत पर मेरे आका को देखोगी चमकना भूल जाओगी मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। कवि बोलतेছেন ও চাঁদ ও তারকা শুনো, তোমাদের এত পাওয়ার, তোমাদের এত আলো, এত সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য যদি দেখতা আল্লাহর কসম তোমাদের সব সৌন্দর্য শেষ হয়ে যাইত। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर मेरे आका को देखोगी चमकना भूल जाओगी मेरे आका को देखोगी चमकना भूल जाओगी हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। हदीसे मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पैरा हदीसे मुस्तफ़ा पर तुम जो हो जाओ अमल पैरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगी कसम रब की कभी माँ को सताना भूल जाओगी। जोरे बोलेन अल्लाहु আকবার। এত সৌন্দর্য আমার নবীর। ও আল্লাহর বান্দা, ও মতলবের যুবক, ভালো করে শুনো, আল্লাহর নবী কি আল্লাহ আরশ আজিমের মেহমান বানানোর পিছনে আরেকটা কারণ।
অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা কারো মা বাবা ছিল, কিন্তু দুনিয়াতে আগমন করার পর আমার নবীর বাবা নাই, আমার নবী বাবা হারাইতি। আমার নবী কার সাথে খেলা করবে? নবীর যে কোনো ভাই নাই, আমার নবীর খেলাধুলার করার মতো কোনো সাথী নাই। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ আপনার এত মায়া করি, দুনিয়ার কোনো বাচ্চাদের সাথে দুনিয়ার কোনো খেলনা নিয়ে আমি আল্লাহ খেলাধুলা করতে আমি আল্লাহ দিব না। আমি আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান বানাইয়া তারকার সাথে খেলবেন, আর আপনি নবীর মনটা আমি আল্লাহ শান্ত করে দিব। रबूबियत खुदा के आए जहाँ तक, नबूवत मुस्तफ़ा के आए वहाँ तक, जहाँ तक आए रबूबियत खुदा का वहाँ तक आए नबूवत मुस्तफ़ा का। देख जा कुरआन में आए मुहतरम मुस्तफ़ा की उम्मते खैरुल उमाम। जुरे बोलेन अल्लाहु अकबर। ला इलाहा जोरे ला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अरे नबीर आशिक उम्मतेर दल, আমার নবী কেমন নবী? ওই নবীর হাতে এত বরকত, নবীর হাতে কোন জিনিস আসলে আল্লাহ সেটা বাড়ায় দেয়, কারণ এই হাতের সাথে হাত আছে। জোরে বলেন খাত, আরো জোরে বলেন। কারণ নবীরে আল্লাহ জানা দেন, ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। কাফের মুশরিক বেঈমানের দল ওরা বলে আপনি নির্বংশ। ওগো নবী আমার, আপনার নাম নেওয়ার মতো কোনো ছেলে থাকবে না, ছেলে না থাকলে নির্বংশ হয়। অথচ আমি আল্লাহ আপনার সম্মান এমন ভাবে দিলাম, আমি আল্লাহ আজানেও আমি আল্লাহর নাম, সেখানে নবী আপনার নাম, ইকামতে আমার নাম, সেখানেও নবী আপনার নাম, কালিমার মধ্যে আমার নাম, সেখানেও আপনার নাম। ওগো পয়গম্বর, দুরূদ শরীফে আমার নাম, সেখানেও আপনার নাম। যেখানেই আমাকে স্মরণ করা হবে, ইজা যুকিরতু যুকিরতা মা যুকিরতা মাই, যখন আমার কথা স্মরণ হবে সেখানেই আপনি নবীর কথাও স্মরণ হবে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক তাকা দেখ, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই মুহূর্তে মুহূর্তে আজান হয় না। এখন কোন জায়গায় না জায়গায় আজান হচ্ছে, প্রতিটা মিনিট আর সেকেন্ডে। যেহেতু দুনিয়ার সূর্য এক এক সময় এক এক দিকে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ তাআলা সর্বসময় কোন জায়গায় এখন এশা, কোন জায়গায় এখন মাগরিব, কোন জায়গায় আসর, এইভাবে আজান প্রতিটা সময় হচ্ছে। আর আমার নবীর সম্মান আর নামও আল্লাহ উচ্চারিত করছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মাদ্রাসাতুস সুফার সন্তান, মাদ্রাসাতুস সুফার একজন ছাত্র। মসজিদে নববীর মধ্যে ওরে আল্লাহর বান্দা
রিয়াজুল জান্নার মধ্যে উঁচু একটা জায়গা, সামান্য একটু উঁচু জায়গা। ওই জায়গায় সাহাবাই কারামেরা এখানে বসে বসে আমার নবীজির কথাগুলো শুনতেন। 24 ঘন্টা এখানে বসিয়া আল্লাহর কোরআনগুলো শুনতেন, মুখস্থ করতেন, নবীর হাদিসগুলো শুনতেন, মুখস্থ করতেন। ওরে আল্লাহর বান্দা, ওরে ফরিদকান্দির যুবক, নবীর একজন সাহাবী আবু হুরায়রা, গরিব একজন সাহাবী। কেমন গরিব সাহাবী! ওরে আল্লাহর বান্দা, মাঝে মধ্যেই ক্ষুধার তাড়নায় বাহিরে থাকতেন, পড়ে থাকতেন মৃগী রোগীর মতো। মনে হয় যেন কাঁপতেছেন, রোগ হয়েছে। না না, ক্ষুধার তাড়নায় কান্নার আওয়াজ। ওরে আল্লাহর বান্দা শুনো, আমাদের মুরব্বীরা যারা এখন বড় আলেম, বড় আল্লাহওয়ালা, ওদের কাছে জিজ্ঞাসা কর কিভাবে তারা পড়ালেখা করেছে। মাঝে মধ্যে এক বালা ডালের পানি খায়া বহু কষ্ট করে পড়ালেখা করেছে। ওরে আল্লাহর বান্দা, নবীর কাছে সাহাবীরা কত কষ্ট করে পড়াশোনা করে। আবু হুরায়রা নবীর সাহাবী, ক্ষুধার্ত হয়ে আছে, কে তাকে খাওয়াবে? দুপুরের খাবারের জন্য আবু হুরায়রা বড় পেরেশান। আবু হুরায়রা যোহরের নামাজ আদায় করার পর আবু হুরায়রা মসজিদের বাহিরে দাঁড়ায় আছেন। চিন্তা হলো, সর্বপ্রথম যে বের হবে দেখি না আবু বকর ওমর কে বের হন, তার কাছে আমি কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা জানতে চাইব। যদি ব্যাখ্যা তিনি আমাকে বলেন, এরপরে হয়তো আবু হুরায়রাকে জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা দুপুরের খাবার খেয়েছো নাকি? আমি বলবো না না, তাহলে আমাকে মেহমান বানায় নিয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, দেখ, এখন তো হুজুরদেরকে বলেন আপনারা হুজুররা বেশি খায়, আর একদল তো কয় হুজুররা খাইতে পায় না। আরো জোরে কোন। আমাদের যুক্তিবাদী সাহেব বলতেন হুজুররা খায় না, না বরং হুজুররা পায় না, না বরং হুজুররা খায় না। ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেবের জন্য কত আইটেমের খাবার, স্বামী বহু আইটেমের খাবার করেছে, বিবি আরো কিছু বাড়ায় করেছে, কিন্তু না না, খাবার বেশি খাওয়া যায় না। মাত্র 1-2 পদ দিয়ে আল্লাহর বান্দা খেয়ে উঠে গেছে। বলে হুজুর এত পদ করলাম, কত আশা করিয়া, না না, খাবারের সময় নাই। ওরে আল্লাহর বান্দা, এত খাবার রেডি করার পরেও হুজুরকে খাওয়াতে পারো না, বরং খাওয়ান কে? বলে হুজুররা বেশি খায় না, না বেশি খায় না। যদি বলো বেশি খায়, খাওয়ানেওয়ালা একজন আছে না নাই? যেই বান্দা আমার আল্লাহকে ডাকবে, তার খাবারের কোনো অভাব হবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, और तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया।